আসসালামু আলাইকুম প্রিয় সার্ভেয়ার ও সিভিল ইঞ্জিনিয়ার ভাইরা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ভার্টিক্যাল প্রোফাইল তৈরি করতে হয়। অটোক্যাড নিয়ে কাজ করে থাকেন, সার্ভেয়ারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি জিনিস আজকে আমি নিয়ে আসবো আপনাদের জন্য। সেটি হলো একটি রোড বা ব্রিজের জন্য অনেক সময় আমরা ভার্টিক্যাল প্রোফাইল কিভাবে করতে হয় সেটা অনেকেই বুঝি না। সেটা বোঝার জন্য আমি একটি প্রোগ্রাম একসাথে করে একটি টিউটোরিয়াল করার চেষ্টা করছি, যাতে আপনারা সহজেই জিনিসটা বুঝতে পারেন। আসলে আমার উদ্দেশ্য হলো সকলেই কিছু শিখুক। যারা অনেকেই অনেক কিছু জানে, আমার চাইতে হয়তো অনেক বেশি জানা লোকও আছে। তা আমি চাই যে আমার জিনিসগুলো দেখে, আমার কাজগুলো দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে আরো ভালো কিছু শেখার চেষ্টা করুক। তো যাই হোক, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম সুপার এলিভেশন ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হয়। এখানেও আমি একটা নতুন আহ, সেটা আশা করি অনেকেই বুঝতে পেরেছে। যদি জিনিসটা ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে আহ, মূল জিনিস হলো প্রোগ্রাম পাওয়া বা কাজ করা, এটা তেমনই আনা। আপনার মেন জিনিসটা হলো নিজের মাথায় আগে জিনিসটা নিতে হবে, যেটা আসলে কাজটা কি, কিভাবে হচ্ছে, ক্যালকুলেশনগুলো কিভাবে করা হচ্ছে, ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এই ডিটেলস। যেমন এখানে প্যারাবোলিক কার্ভ, অর্থাৎ আমরা রোড বা ব্রিজ যাই বলেন, এর জন্য আমরা আহ, যেটা করে থাকি সেটা হলো আমরা একটা ভার্টিক্যাল প্রোফাইল তৈরি করা লাগে। সে প্রোফাইলটা, সে একটা ডেমো আমার আগেই করা আছে। যেমন এখানে 600 মিটারের একটা লেন্থ দিয়ে 3% স্লোপে এখানে একটা প্যারাবোলিক কার্ভ তৈরি হবে। এটা হতে পারে একটা ব্রিজের জন্য, হতে পারে একটা রাস্তার জন্য, পাহাড়ি রাস্তা বা উঁচু নিচু রাস্তা, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এক্ষেত্রে আমি ইতিমধ্যেই আমার একটা প্রোগ্রাম করা আছে, যেটা এক্সেলে। এখানে এখানে খুব সহজে আপনারা জাস্ট এই ডাটার রেসপেক্টে, এখানে যেমন মনে করেন এটাতে আপনার ডাটাটা আপনার পিভিসি চ্যানেলের এলিভেশন, গ্রেড কত, মানে গ্রেড 1 যেটা উঠতেছে সেটা কত দিচ্ছেন, গ্রেড 2 কত দিচ্ছেন, এটা এই ডাটাগুলো জাস্ট ফিল আপ করুন। কার্বের লেন্থ কত, কত মিটার ইন্টারভেলে আপনি ডাটা চাচ্ছেন। জাস্ট ধরে নিলাম, মনে করেন এলিভেশন আমার এখানে 0 থেকে শুরু হয়েছে, এটা মনে করে নিলাম এটা 0। যদি 0 হয়, তো 0 থেকে প্রতি 1 মিটার পর পর কতটুকু করে আপার দিকে যাবে, এবং আবার লাস্টে সর্বশেষে গিয়ে কিভাবে লাস্ট আমার দেখেন 300 মিটার আমি আছি এখানে, 300 মিটার মতো অর্ধেক করা। এই 300 মিটারে আবার সর্বশেষ আমার কত আর হাইটটা হবে আর কি। আপনার যে লেভেলই থাক, 0 যদি থাকে, আরএল যদি 0 হয়, এন্ডিং যদি 0 হয়, 0 সাথে যোগ করে এটা তৈরি হয়ে যাবে। আর যদি সরাসরি 0 হয় তাহলে 0 ধরে এটা, যে আরএলটা আপনারা পাবেন সেটার সাথে এটা যোগ করে নিতে হবে। তো যাই হোক, এখন আমি মূল কাজে চলে যাচ্ছি। তো আমার আমার ফেসবুক একটা পেজ আছে, এমআরটি ডিজিটাল সার্ভে। এখানেও আপনারা ভিডিওটা দেখতে পারেন, আমার এখানে ডেসক্রিপশনে এখানে লিংক দেওয়া আছে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আসলে দেখছি যে ফেসবুকে এই সমস্ত ভিডিওগুলো অনেক লম্বা হয়, দিতে গেলে অনেক ঝামেলা হয়, পোস্ট করতে গেলে অনেক সমস্যা হয়, ভিডিও কেটে কেটে যায়, ছোট ছোট হয়ে যায়, যাতে যারা শিখতে চায় বা দেখতে চায় তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, এমনকি আমারও অনেক সময় নষ্ট হয়। কারণ এগুলো যখন ভেঙে যায়, কেটে যায় রিল আকারে, 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ড করে, তখন এগুলোকে আবার সম্পূর্ণ ডিলিট করা লাগে মূলটা রেখে। সেক্ষেত্রে আহ, যেটা এখন আমি চিন্তা ভাবনা করেছি যে এই জিনিসটা জাস্ট ফেসবুকে দেওয়া থাকবে, ঠিক আছে, আহ, কিন্তু মূলত আপনি পাবেন যে ইউটিউব চ্যানেলে পেতে গেলে আপনাকে আমার ইউটিউব চ্যানেল এমআরটি ডিজিটাল সার্ভেতে যাবেন। যাওয়ার পরে সেখান থেকে আপনার এই পুরো প্রোগ্রামগুলো এখানে
জিপ আকারে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে পুরো প্রোগ্রামটা, যেমন ক্যাট ফাইল, এখানে লিপস প্রোগ্রাম আছে, এক্সেল ফাইল আছে প্রোগ্রাম করা, এগুলো আপনারা নিয়ে ডাউনলোড করে নিয়ে এটা থেকে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি মূল পর্বে চলে যাচ্ছি। ভার্টিক্যাল প্রোফাইলের জন্য আমাদেরকে দেখেন এখানে এইটা একটা ব্রিজের অ্যালাইনমেন্ট। এখানে আমরা ডিজাইন, পাইল ক্যাপের বটম লেভেল, গ্রাউন্ড লেভেল, ইজিএল, চাইনিজ স্টেশন, যেমন এটা অ্যাবার্টমেন্ট কিন্তু ড্রয়িংয়ে লেখা আছে ইপি, তাই ইপি রেখেছি। এই সাইড এইভাবে এটা হলো প্রি লেভেল, এটা ডিজাইনে দেওয়া ছিল প্রি লেভেল। আমরা বর্তমানে যে পেয়েছি এরকম। এখন দেখা যাচ্ছে যে এটা একটা ব্রিজের প্রোফাইল। এটা কিন্তু 1:1 করা। 1:1 করা এই কারণেই, যেখানে আবার আর্চ আছে। যদি 1:10 করা হয়, অ্যাকচুয়ালি ভার্টিক্যাল প্রোফাইল তৈরি হয় 10-এ, সবসময় 1:10 করা হয়। সেটা যা হবে আপনি 10 দিয়ে ভাগ দিলে আরএলটা পেয়ে যাবেন। তো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ডেমোটাও এটাও আপনাদের কাছে থাকবে, আপনাদের এই ফাইলের ভিতরে আমি দিয়ে দেব। এটাও আমার একটা প্রজেক্টের কাজ, জাস্ট আমি এটা আপনাদের কাছে শেয়ার করে দেব, এই ক্যাট ফাইলটা। এখন দেখেন কিভাবে হয়। সে কাজটার জন্য যেটা করতে হয় আমাদেরকে, আমরা ধরে নেই যে আমার এখানে এক্সেল একটা ফাইল আছে। হ্যাঁ, এখানে একটা এক্সেল ফাইল আছে, এখানে কিছু এলিভেশন আমার এখানে ধরে নেওয়া আছে। ধরেন আমি এখানে চাইনিজ, আমি একটু, যেহেতু আমি এই ফাইলটাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, এটা আপনাকে বোঝানোর জন্য যে এটা কিভাবে তৈরি হয় আর কিভাবে তৈরি হচ্ছে। এখানে এটার জন্য আমি আলাদা করে একটা আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি। সেটা ধরে নিলাম আমার এই চাইনিজটা যদি হয় 1 কিলোমিটার আর কি চ্যানেজ। তো আমি এখানে যেটা করতে হবে, আমাকে সর্বপ্রথম আমাকে 2টি লিপস প্রোগ্রাম আছে আমার, সেই লিপস প্রোগ্রামটি লোড করতে হবে। এপি ইন্টার দেওয়ার পরে এখানে আমার যে ভার্টিক্যাল প্রোফাইলের ভিতরে এখানে 2টি লিপস প্রোগ্রাম আছে। হ্যাঁ, এই প্রোগ্রাম দুটি আমি লোড করে নেব। লোড করে নেওয়ার পর 2টি লোড করে অলওয়েজ লোড 2বার আমাকে, যেহেতু আমি 21-এ কাজ করছি, 7-এ করলে একবারেই হয়ে যায়। এখানে লেখা আছে সাকসেসফুলি লোডেড, মানে আমার ফাইল লোড হয়ে গেছে। এখন আমরা কাজ ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমার প্রোফাইলটা, আমার যে এই এলিভেশন প্রোফাইলটা, এটা আঁকার জন্য এটা ধরে নিলাম 1000 চাইনিজ। তাহলে 1025 আমি এটা যদি ধরি, এটা ধরার উদ্দেশ্য হলো, আপনার দেখানোর উদ্দেশ্য হলো যে আমি ওই ফাইলটা নষ্ট করতে চাচ্ছি না, এর পাশে করতে যাচ্ছি আপনার। হ্যাঁ, এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, সরি, এখানে আমার যে 1:10 থেকে এখানে কপি করা, এটাকে ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে অরিজিনাল আরএলটা ধরেন এইটা, এখন পুরাটাই আমার এই আরএলটা। এখন যদি আমি এখানে PRO প্রোফাইল ইন্টার করি, দেখেন এখানে বলতেছে প্লিজ ইন্টার দ্য ফার্স্ট স্টেশন। আমি বলেছি যে আমার এটা 0 স্টেশনে দেওয়া আছে, কিন্তু আমি এখানে জাস্ট আপনাকে 1000 দিয়ে দেখাচ্ছি। 1000 ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে প্লিজ ইন্টার দ্য ফার্স্ট এলিভেশন। ফার্স্ট এলিভেশনটা কথা, এখানে আছে 12, এখানে আছে 12। তাহলে আমি এখানে 12 দিয়ে দিলাম। 12 দেওয়ার পরে আমি স্টেশন ডিস্টেন্স কত মিটার পর পর চাচ্ছি। এখানে 2টা জিনিস আছে, যে আমি যদি 2 মিটার পর দেই, তাহলে আমাকে 1 মিটারে একটা এলিভেশন দিবে, আমার প্রোফাইল তৈরি করবে সে। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে অনেক, যেহেতু আপনার 1 মিটার পর পর আরএল বসলে পরে অনেক ঘন দেখা যাবে, বুঝতে পারবেন না। যতই আমরা প্রোগ্রামের ব্যবহার করি, আমাদের সাজানোর জন্য কিন্তু নিজস্ব ইয়াটা, কারণ আমি জিনিসটা কিভাবে উপস্থাপন করব, কেমন করে ডিপার্টমেন্টকে দেখাবো, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ইয়া, যেটা আমার জিনিসটা দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো যাই হোক, আমি এখানে স্টেশন ডিস্টেন্স, যেহেতু আমি ওখানে 25 মিটার পর দিয়েছি, তাই আমি 25 মিটার পরে দিলাম। দেওয়ার পর আমাকে বলতেছে পরবর্তী, অটোমেটিক দেখেন এখানে একটা প্রোগ্রাম ধরে নিয়েছে, এই যে এখানে একটা ধরে নিয়েছে। এখন আমি আরো আরএল দিতেছি 12.5। এরপর আমি ইচ্ছা করলে এখান থেকে সম্পূর্ণ আরএলগুলো, বাকি 2টা দিয়েছি আমি, বাকিগুলো আমি কপি করে এনে যদি দেই, এনে কপি করে এনে আমি এখানেও দিয়ে দেওয়া যাবে। এখানে কন্ট্রোল ভি দিলে পরে
আমার অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন প্রোফাইল ড্র হয়ে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু এটা প্রোফাইল, এটা 25 মিটার পর পর ড্র হয়েছে। এখন 25 মিটার পর পর ড্র হয়েছে, এটা কিন্তু আমি কিভাবে করেছি, 600 মিটার লেন্থ আছে এখানে। আমরা একটু যদি খেয়াল করেন, এখানে 600 মিটার লেন্থ আছে। কিছু সমস্যা হয় এখানে, ড্রাফটিং সেটিংটা মাঝে মাঝে হয়ে যায়, সেটা আপনারা একটু দেখে নেবেন। এখানে ধরেন 600 মিটার এই যে লেন্থ, আপনার এখানে 600 মিটার লেন্থ আছে। দেখেন এখানে 600, এই যে 600, 1+1 থেকে শুরু করেছি 1+600 পর্যন্ত আমার এলিভেশনগুলো বসে গেছে এখানে। এখন আমি যদি মনে করি যে এটা আমার ভার্টিক্যাল প্রোফাইল করা দরকার, তাহলে আমাকে আবার এখন 2টা লিপস আমি লোড দিয়েছি। এখন তাহলে আমাকে ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমাকে কম্পিউটারে আমাকে টাইপ করতে হবে কমান্ড বারে ডিইএস টাইপ করলে পরে ডিজাইন ইন্টার দেব। দেওয়ার পরে দেখেন এখানে বলতেছে ফার্স্ট পিভিআই পয়েন্ট। আমি ফার্স্ট পিভিআই পয়েন্ট কোনটা, আমার ফার্স্ট পিভিআই পয়েন্ট আমার এইটা, সেকেন্ড পয়েন্ট হলো এইটা, থার্ড পয়েন্ট হলো এইটা। 3টা পয়েন্ট আমি ক্লিক করেছি। এখন কার্বের লেন্থটা, টোটাল লেন্থটা, যে লেন্থটার কথা আপনাদেরকে আগেই বলেছি আমি, সেটা 600 মিটার। এখানে 600 মিটার আমি দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখবেন আপনার এখানে একটা কাজ তৈরি হয়ে গেছে, নিচে সম্পূর্ণ বসে গেছে। এটার পর 25 মিনিট পর দাগ হয়েছে, এখানে 1/2 মিটারও একটা করে এলিভেশন বসেছে। জাস্ট কিছু কাজ আছে যেটা আপনার এটা এই লাইনের, অর্থাৎ হলো আমার এই যদি চ্যানিজের হিসাব করে আমি, এটা আমার হলো 1000 চ্যানিজ। হ্যাঁ, এটা 1000 চ্যানিজ, এই যে 1000 চ্যানিজ। হ্যাঁ, 1000 চ্যানিজ 1+00 চ্যানিজ আর কি। তাহলে এটা কি হবে, এই দাগের মাঝখানে হবে, এটা হবে। এখন দেখা যাচ্ছে এরকম তো দেখতে ভালো দেখা যায় না। হ্যাঁ, এরকম একটা হলে দেখতে ভালো নয়, যার কারণে এটাকে আমরা সাধারণত একটু মডিফাই করি, যেটা দেখতে ভিজিবল, দেখতে সুন্দর দেখানোর জন্য। ঠিক এখানে এখন যদি আপনি দেখতে চান, এটা হলো 1:, এখানে যেটা করা হলো সেটা হলো 25 মিটার আমি ইন্টারভেল দিয়েছি, যার কারণে অনেক, কিন্তু এটা রাস্তার জন্য কোনো সমস্যা নেই, রাস্তার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা কোনো ব্রিজ ট্রিজের জন্য অ্যালাইনমেন্টের করব, ব্রিজের অ্যালাইনমেন্ট, কোনো ব্রিজের ভার্টিক্যাল প্রোফাইল তৈরি করবো, তখন কিন্তু এটার আবার আমাদের একটু অন্যভাবে করতে হবে। সেটা হলো তখন হয়তো 2 মিটার দিতে হবে, যাতে 1 মিটার, প্রতি 1 মিটার পর পর আপনি এলিভেশনটা পান। সেক্ষেত্রে আপনার এখানে যদি আমরা করি, পিই ইন্টার দিয়ে যদি জয়েন্ট দিই পুরো লাইনগুলোকে, তাহলে আমরা যেটা দেখতে পারি, হ্যাঁ, যে ইন্টার দিলেও হবে। হ্যাঁ, এই যে এগুলো সবগুলো দেখেন একটা করে সেগমেন্ট, এগুলো প্রত্যেকটা একটা করে সেগমেন্ট তৈরি হয়েছে। ইন্টার দিলেই জয়েন্ট। এখন এটি দেখেন এখানে পলিলাইন করে জোড়া দিয়ে দিলাম। এখন জাস্ট আপনাকে দেখানোর জন্য, এই যে এখানে একটা এলিভেশন দেখেন, লাইনের সোজাসুজি আছে, আমি লাইনটা টেনে দেখাই। জাস্ট এইখানকার এলিভেশনটা কত, এখানকার এলিভেশন এখানে 10টা 287.725, অর্থাৎ হলো যখন আমি 287.725 হবে ভাগ 10 দিলে পরে আমার এখানে 28.772 বা 3, 28.772 বা 3, 28.773। দেখেন এই যে 28.773, এটা এলিভেশনটা এইভাবেই বসে যাবে। কিন্তু এলিভেশনটা এইভাবে বসলেও আমরা এরকম রাখতে পারি না, এটা দেখতে খারাপ দেখা যায়, যার কারণে এটা আমরা কিছু মডিফিকেশন করি। মডিফিকেশনটা এরকম যে, এখন আমি যদি এটাতে করি, সেক্ষেত্রে আপনার দেখেন, এখন আমি ঠিক এটার উপরেই, এটা এই কালার থাক, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করে আমি কালারটা চেঞ্জ করলাম এই কারণেই যে, এটা আমরা 25 মিটার ইন্টারভেলে দিয়েছিলাম, এখানে 25 মিটার ইন্টারভেলে দিয়েছিলাম। এখানে ডিস্টেন্সটি ছিল 1000, 1025, 1050 এরকম। কিন্তু আমি এখন দেখাবো আপনাদেরকে আরো কম, মানে যদি ব্রিজের কাজ হয়, কোনো ফ্লাইওভারের কাজ হয়, কোনো স্ট্রাকচারের কাজ হয়, তখন অবশ্যই আপনারা 2, 2.5 বা 3 বা 5, সর্বোচ্চ 5 এই ইন্টারভেলে দিবেন, তাহলে 2.5 মিটার একটা করে লেভেল আপনি পাবেন। সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে এগুলো অনেক ঘন হয়ে যাবে, সেগুলো টেক্সটের হাইটগুলোকে আপনার কম বেশি করে নিতে হবে, যেটা আমরা এখানে ম্যাচিং করে রাখা আছে। জাস্ট এটাকে আমি ক্লোজ করে আবার নতুন করে আপনাদেরকে করে দেখাচ্ছি।
1 মিনিট একটু ধৈর্য ধরেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কোথায় ব্রিজের জন্য আর যদি রাস্তার জন্য হয়। রাস্তার জন্য মনে করেন, রাস্তার জন্য এটাতে কোনো সমস্যা নাই, এটা রাস্তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কারণ আমি 25 মিটার দিয়েছি, 12.5 মিটার আমি এলিভেশন পেয়ে গেছি। এখানে এর চেতে ঘন আর রাস্তায় লেভেল দেওয়া হয় না, কিন্তু ব্রিজ করতে গেলে, ফ্লাইওভার করতে গেলে তখন কিন্তু এটাতে হবে না, তখন আরো ঘন করতে হবে। সেক্ষেত্রে আমি এটা অফ করে আবার নতুন করে অন করে আপনাদের, ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন, জানতে পারবেন। আর যে কোনো ধরনের সহায়তার জন্য আমাকে কাছে পাবেন। আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর যদি আপনাদের কাজে আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, এবং লাইক কমেন্ট করবেন, প্রয়োজনে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে। বিশেষ করে তারা, আমাদের ভিডিও তো আর সকলেই দেখবে না, আমাদের ভিডিও যারা যারা এই রিলেটেড কাজ করে শুধু তারাই দেখবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন আমি আপাতত ভিডিওটা এটাকে বন্ধ করে রাখতেছি, ক্লোজ করে আবার নতুন করে অন করতেছি। ঠিক আগের মতোই আবার লিপস প্রোগ্রামগুলো দুটোকে আমি লোড করে নিলাম। এটা আর দেখালাম না আপনাদেরকে, কারণ হলো ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আগের মতোই সরি, PRO লিখে ইন্টার দিব, দেওয়ার পরে আমার এখানে ফার্স্ট স্টেশন বলতেছে 1000, আমি দিয়ে দিলাম 1000 দিয়ে দিলাম। এলিভেশনে প্রথম আমি RL দিয়েছিলাম 12, হ্যাঁ ঠিক আছে, 12 দিয়ে দিলাম। এখন আমি স্টেশন ডিস্টেন্স এলিভেশন আমি যেটা বলেছিলাম যে 2 মিটার পর পর করে দেখাবো, দেখেন আগেরটা কিন্তু আছে, এর উপরে বসবে। হ্যাঁ, এখন 2 মিটার পর পর আমি দিয়ে দিলাম, তাহলে 2 লিখলাম আমার, তাহলে অর্থাৎ আমি 1 মিটার পর পর লেভেল পাবো। 2 দিলাম, দেওয়ার পর দেখেন অটোমেটিক আবার ওই জায়গাতেই আমার এটা আবারও নতুন করে বসেছে। এখন আমি কি করব, নেক্সট স্টেশন এলিভেশন, সে ধরেন আগে 12 দিয়েছিলাম, এখন 12.3 দিলাম দেখানোর জন্য, 12.5 12.6 দিলাম। এটা প্রোফাইলের আমার একটা তৈরি হলো। হ্যাঁ, এখন আমি আবার এইটাতে আমি কাজ করতে পারবো এখন। তাহলে এখন আমাকে কি কাজ করতে গেলে কি করতে হবে, দেখেন বারবার কিন্তু এই প্রোগ্রাম ওপেন করতে গেলে এই যে ড্রাফটিং সেটিংটা সবগুলো ছেড়ে দেয়, এখানে সিলেক্ট করে দেবেন আবার সবগুলো। এখন আবার আবার আমাকে ডিজাইন করতে হবে, DES ইন্টার দেওয়ার পরে ঠিক আগের মতোই এইখানে ক্লিক করব, PVI পয়েন্ট 1-এ সেকেন্ড PVI, আমার সেকেন্ড পয়েন্ট হলো এইটা, থার্ড পয়েন্ট হলো আমার এইটা, টোটাল লেন্থ হলো আমার 600 মিটার। জাস্ট এখানে আমি 600 মিটার টাইপ করে দেবো, 600 মিটার টাইপ, অটোমেটিক আপনারা খেয়াল করে দেখতে পাবেন। আপনারা খুব ভালো করে খেয়াল করেন, দেখেন একটা লাইন তৈরি হচ্ছে, খুব ঘন ঘন তৈরি হবে, যার সময় আর আগেটা অনেক দূর ছিল, যেন সময় বেশি নেয় নাই, এখন একটু সময় নিচ্ছে। সম্পূর্ণ এক ঘন, এমনকি প্রোফাইলটা স্মুথ হবে, এটা ভেরি স্মুথ। রোডের কাজে 25-50 মিটার দিলে, মিটার দিলে 10 মিটারে আপনি একটা করে লেভেল পাবেন, দেখেন অটোমেটিক তৈরি হয়ে। ওটা আমি দেখাবো, আগেরটা আপনার কোনটা, এখানে ডিফারেন্সটা কোন জায়গায়। এখন আমি এটা যদি জয়েন্ট দিই, হ্যাঁ এখানে দেখেন প্রতি 1 মিটার পর পর, আপনারা খেয়াল করেন প্রতি 1 মিটার পর পর হয়ে গেছে। এখন দেখবি আপনি বুঝতে পারবেন না, কিন্তু আসলে এগুলা পরে আপনি যে কোনো ভাবে আবার করতে পারবেন। বেসিক জিনিসটা, মূল জিনিসটা হলো আপনার প্রোফাইলটা কিভাবে হলো। এখন দেখেন এখানে এটা হলো 25 মিটারে, কিন্তু দেখেন আমি এটা দেখি, সামান্য একটু সরে আসার পরে ঠিক এই জায়গায় যদি আমি দেখি, হ্যাঁ এইখান থেকে যদি এখানকার ডিস্টেন্সটা দেখতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু 0.006 সামান্য, কিন্তু মাঝামাঝি যদি যান আপনি, এটার মাঝামাঝি যদি যান আপনি, অর্থাৎ হলো আপনার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে, অর্থাৎ এটা ছিল আমার আগের, তো এই দুইটার মাঝখানে যদি হয়, তাহলে মাঝখানে এই অবস্থায় কত ডিফারেন্স আছে। এখানে এটা স্মুথটা হবে না, অর্থাৎ 19/10 19.019/10, এখানে আপনার
1.9 মিলি, 2 মিলি, 3 মিলি ডিফারেন্স, এরকম ডিফারেন্স হয়। তো জাস্ট ব্রিজের কাজের জন্য আসলে স্মুথনেসের জন্য আপনার ছোট করে করবেন, এটা ভালো হবে। এরপরে যেটা করতে পারেন, দেখেন ওই আরএল এর ভিতরেই কিন্তু এই আরএল গুলো আরো বড় হয়ে বসে গেছে, যেটা আমার মানে আমারগুলো সব, যার কারণে এগুলোকে তখন কি করতে হবে, যদি আপনি আরএল নিতেই চান, একান্তই আপনার আরএলই প্রয়োজন, এখান থেকে আরএলটা আপনি কপি করে অন্য জায়গায় বসাইতে পারবেন। এসসি ইন্টার দিয়ে আপনাকে সেখানে মানে স্কেলটা কমিয়ে দিতে হবে, স্কেলটা কমিয়ে দিতে হবে। দেওয়ার পরে সে আমি এটাকে কপি করে একটু সরাই নিচ্ছি একটা জায়গায়, এইটা। এখন আমি যদি এসসি ইন্টার দিই, তাহলে আমার এখান থেকে আমি ধরে নিলাম 0.2 দিলাম, হ্যাঁ। তাতে যদি কভার না হয়, ম্যাচ করে দেওয়া, এমএ ইন্টার দিয়ে ম্যাচ করে দিলাম, দেখি আমার হয় কিনা। এই যে দেখেন এরকম হয়ে যাচ্ছে, তাহলে তার মানে আমার আর বেশি ঘন নেওয়ার জন্য আরএলগুলোর হাইটগুলো অনেক বড় হয়েছে, এবং কি এখানে চ্যানেজ আমি কয়েকটা দিয়েছিলাম, যার কারণে ওই কয়েকটা চ্যানেজও এরকম ঘন ঘন হয়েছিল। এখন আপনার যে কোনোভাবে আমরা প্রত্যেকটা চেক করে করে আমরা বসাইতে পারি, যার কারণে যখন এরকম হয়ে যাবে তখন এগুলো সব ডিলিট করে দিয়ে আপনার মতো করে এরকম ফরম্যাটে সুন্দর করে সাজাবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা ইনশাল্লাহ। যাই হোক, অনেক কিছুই বললাম। এখন আপনারা যেটা করবেন, এটা সুন্দর করে সাজানোর জন্য যা কিছু করা দরকার, একটা কাজ পরিপূর্ণ হতে যেরকম লাগে, যেমন এই জিনিসটা সাজিয়ে যদি আমি দেই, এটা প্রেজেন্টেশনের জন্য একটা ভালো একটা জিনিস। এখানে যেমন আমার কোন ডিপার্টমেন্টের কাজ, কোথাকার কাজ, কোন প্রজেক্ট, কে করতেছে, সমস্ত কিছু করে একটা লেআউট পেজে সাজিয়ে সুন্দর করে আমি এটা প্রেজেন্টেশন আকারে আমি উপস্থাপন করতে পারি। ঠিক এরকম যখন এখানে আসলো, সে ধরেন আপনার এই টেক্সটগুলা এটা এই হাইটের সাথে দরকার, এরকম এটার সাথে আপনি এটার সাথে ম্যাচ করে দিলেন, এটার সাথে চ্যানেলগুলো ম্যাচ করে দিলেন, এরকম, হ্যাঁ, আপনার ছোট হয়ে গেল। আপনার ইয়াগুলা আরএলগুলা আপনার এটার সাথে ইয়াতে দেখতে ভালো লাগতেছে, আপনার প্রোফাইলের ধরন অনুযায়ী, হ্যাঁ, ম্যাচ করে দিলেন আপনি এমএ ইন্টার দিয়ে। জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করার পর দেখেন এখানে যদি আমি ম্যাচ করে দেই, তাহলে আমার সম্পূর্ণ আমার ওই ইয়েতে হয়েছে, কিন্তু এখানে আমার হাইট ওটা বড় হচ্ছে, আটতেছে না, কিন্তু এখানে দেখেন এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ হলে আমি অনেক ঘন ঘন এই জন্য। তো যার কারণে আমি যে জিনিসটা মেইনলি বোঝাতে চাচ্ছি, যে ব্রিজের জন্য করলে অবশ্যই আপনারা 2-3 প্রোফাইল ড্র করার সময় ডিস্টেন্সটা 2 মিটার বা 3 মিটার দিবেন। আর যদি রোডের জন্য হয় 20-25 মিটার, কোনো সমস্যা নাই। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আমার নিয়মিত ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, সেখানে আগে এই ভিডিওটা আপলোড করা হবে, পরে ফেসবুক ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আপনারা সবাই পাশে থাকবেন, আপনাদের সহযোগিতায় আমি সবসময় রেডি আছি। এমনকি আমার এই লিঙ্কটা এখন থেকে ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামগুলোর পুরো ফাইলটা, যেমন এই ফাইলটা এটার সাথে আপনার মিলানোর জন্য এই ফাইলটা সহ আপনার যে প্রোগ্রামগুলো আছে, পুরো প্রোগ্রামগুলোই আপনি এই পুরো ফাইলটা এই একটা ফাইল, পুরো ফাইলটা এটা আপনার লিঙ্কে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।